যে জিনিসটা আপনার রেজিকে আছে সে জিনিসটা কোনো না কোনো ভাবে আপনার কাছে আসবেই। আর যে জিনিসটা আপনার রেজিকে নাই সেটা কোনো না কোনো ভাবে আপনার থেকে দূরেই সরে যাবে। যতই আঁকড়ে ধরার চেষ্টা করেন সেটা কখনোই আপনার কাছে থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি এখানে বউ ভাত রান্না করেছি। এটা অনেকেই বউ ভাত বলে, তারপর খুদের ভাত বলে। এই খুদগুলো আমার আম্মু গ্রাম থেকে পাঠিয়েছিল, ওই যে আমার ছোট ভাই এসেছিল না তখন। তো যাই হোক, আমি মাঝে মাঝে ভাজি করি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজকে তাড়াহুড়ো করে রান্না করেছি, আপনাদের ভাই আবার খাওয়া দাওয়া করে বাইরে যাবে, আর ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিয়েছি। এই ভিডিওটা ছিল গত শনিবারের, আর অনেকগুলা ভিডিও জড়ো হয়েছে, কোনটা রেখে কোনটা ছাড়বো এটাই ভেবে পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে আজকে এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, ওই যে সকালে খুদের ভাত রান্না করেছিলাম, আর আলু ভর্তা করেছিলাম। খুদের ভাতের সঙ্গে আলু ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। আরো কয়েক রকমের ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু সকালবেলা এত টাইম নাই, শুধু আলু ভর্তাটাই করে নিয়েছি। অন্য একদিন খুদের ভাত রান্না করে অনেকগুলো ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, সকালে নাস্তা পানি করে তারপর বাকি কাজগুলো শেষ করে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। তো আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি। আজকে দুন্দুল, মূলা আর আলু দিয়ে শুটকি মাছ রান্না করব। ওই যে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম না শুটকি মাছ করেছিলাম, তো সেই শুটকি দিয়ে আজকে রান্না বান্না করব, আর করলা ভাজি করব। আর ওই যে শুটকি মাছের কথাই বলি, ওই যে ভিডিওর প্রথমে বললাম না, যে জিনিসটা আমার রিজিকে আছে সেটা একভাবে না একভাবে আমার কাছে আসবে, আর যে জিনিসটা আমার রিজিকেই নাই সে জিনিসটা কখনোই আমার কাছে থাকবে না। আমি যতই চেষ্টা করি তাকে আমার কাছে রাখার, সেটা কখনোই আমার কাছে থাকবে না। তো এই মাছগুলো আমার রিজিকে নাই। ওই মাছগুলো নিয়ে দুই একটা কাহিনী হয় নাই। মাছগুলো যেদিন কিনে নিয়ে আসে ওই দিন আপনাদের ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে। আমি মাছগুলা কিন্তু ফেলে দিয়েছিলাম, তারপর আবার খুঁটে খুঁটে উঠিয়ে রেখেছিলাম। ওইগুলো আবার পরে মাথা ঠান্ডা করে একদিন বের করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সেগুলো শুটকি করেছিলাম, মানে শুটকি করার জন্য দিয়েছিলাম। সেই শুটকিটা আমার আর ঘরে ফেরত আসেনি, ওই যে বারান্দায় দিয়েছিলাম, আর মনের সুখে কাক এসে একটা একটা করে নিয়ে এনে খাইছে। পরে আমি সন্ধ্যার দিকে বারান্দায় গেছি শুটকিগুলা উঠিয়ে রাখবো, মানে পরের দিন আবার রোদ্রে দেবো। আর যায়া দেখি অর্ধেকের বেশি শুটকিটাই খেয়ে নিয়েছে। কেমনটা লাগে, বিশেষ করে টাকি মাছের শুটকিগুলা তো একটাও নাই, মনে হয় দুইটা শুটকি আছে। মানে তখন না আমার এত বেশি খারাপ লাগতেছিল, আহারে বেচারাকে এত বকাবকি করলাম, এত রাগ দেখালাম এই মাছগুলোর জন্য। আর আমি এত কষ্ট করে কেটে সেগুলো আমি মানে ঘরেও আনতে পারলাম না। কি যে একটা অবস্থা, সেজন্য বললাম যেটা আমার রেজেকে নাই সেটা কখনোই আমার কাছে আসবে না, সেটা কোনো না কোনো ভাবে আমার কাছ থেকে চলে যাবে। আসলে এই মাছগুলো আমার রেজেকে নাই। তো যাই হোক, যে কয়েকটা অবশিষ্ট আছে আজকে সেটা দিয়ে তরকারি রান্না করব। আমি কয়েকদিনের জন্য একটু ঘরে রাখতে চেয়েছিলাম, ভাবলাম কি যে এখন তো নতুন নতুন শুটকি করেছি, এখন সেভাবে মজা লাগবে না। শুটকিটা একটুখানি পুরাতন হলে ওই শুটকি কিন্তু বেশি মজা লাগে। কিন্তু তারপর আবার চিন্তা করলাম এই মাছগুলো নিয়ে যা কাহিনী হয়েছে, আবার কোথায় না কোথায় রাখবো, ওইখানে তেলা পোকা আছে, তারপরে পোকা ধরবে, তারপর আবার আমার মনেও না থাকতে পারে, আমার যে পরিমাণ মন ভোলা। তো সেই কারণে ভাবলাম কি আজকে রান্না বান্না করে খেয়ে তারপর বসে থাকি, যা থাকে কপালে। এখন মজা লাগলেও খাবো, না লাগলেও খাবো। তো যাই হোক, শুটকি মাছের তরকারিটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে হাতের শুটকি বলে কথা না, শুটকি মাছের মজাই আলাদা। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, করলা ভাজিও করে নিয়েছি, আর শুটকি মাছের তরকারিটাও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।